হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো এখন আমরা ডিসকাস করছি জুন টু ডিসেম্বর 2020 কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট 7। এর আগে টোটাল 6টা পার্ট করে নিয়েছি আমরা, যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, ভিডিও ডেসক্রিপশনে আমি প্লে লিস্ট দিয়ে রেখেছি। প্রথম প্রশ্ন দেখো কী বলেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রাইভেট সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কে? তো এটা অ্যান্সার হচ্ছে হার্দিক সতীশ চন্দ্র শাহ। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রাইভেট সেক্রেটারি পদে নিযুক্ত হয়েছেন। 2 নম্বর প্রশ্ন দেখো, সম্প্রতি জীববৈচিত্র্যের স্থানে মানে হচ্ছে বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইটের তাকমা পাওয়া থুডিউরু লিপিপড়া পাহাড় কোথায় অবস্থিত? তো এটা অবস্থিত হচ্ছে কেরালায়। এগুলো একটু আজকে হাই লেভেল রেখেছি, কারণ তোমাদের সামনে অনেক গ্র্যাজুয়েশন লেভেলের পরীক্ষাগুলোই বেশি আসে, তো সেই জন্য তোমাদের একটু হাই লেভেল প্রশ্ন পড়তে হবে। 3 নম্বর প্রশ্ন দেখো কী বলেছে, কোন দেশ সম্প্রতি ভারতের সহযোগিতায় তৈরি নিজেদের নতুন সুপ্রিম কোর্টের উদ্বোধন করলেন? তো ভারতের সহযোগিতায় তৈরি হয়েছিল এই সুপ্রিম কোর্টটি, এবং উদ্বোধন করলো কোন দেশ? সেটা মরিশাস। ভূবিজ্ঞান মন্ত্রকের দ্বারা সম্প্রতি কাকে লাইফ টাইম এক্সেলেন্স ন্যাশনাল অ্যাওয়ার্ডে ভূষিত করা হলো? দেখো এই অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক, যেখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবেই আসবে। ওকে, তো এখানে এটা অ্যান্সার কী হবে? লাইফ টাইম এক্সেলেন্স ন্যাশনাল অ্যাওয়ার্ড এটা পেলেন অশোক সাহানি। তো এগুলো তোমাদের মুখস্থ করতে হবে। নতুন শিক্ষানীতি অনুসারে স্কুল শিক্ষা 10+2 মানে মাধ্যমিক +2 উচ্চ মাধ্যমিকের এই গঠনটা পাল্টে কি করা হলো? তো এটা হলো 5+3+3+4। ওকে, এরপর দেখো গ্রিন লাইটস এই বইটি লেখকে, এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের বুকস অ্যান্ড অথার্স, যেটা তোমাকে পড়তেই হবে। তো এটার অ্যান্সার হচ্ছে ম্যাথু ম্যাকনহেই। নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্ন, হরিয়ানা সরকারের ক্রীড়া দপ্তরের ডেপুটি ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? তো এটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ দুজন মহিলা নিযুক্ত হয়েছেন। তো এটা হচ্ছে ববিতা ফোগাত এবং কবিতা দেবী, এনারা দুজন খুব ইম্পর্টেন্ট। এবার দেখো সিক্সথ ব্রিক্স এনভায়রনমেন্ট মিনিস্ট্রি মিটিং আয়োজন করেছিল কোন দেশ? তো ষষ্ঠ ব্রিক্স এনভায়রনমেন্ট মিনিস্ট্রি মিটিং এটা আয়োজন করেছিল রাশিয়া। পরবর্তী প্রশ্ন, কোন দেশ 2021 সালে পুরুষদের আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ আয়োজন করবে? মানে আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপের 2021 হোস্ট করবে কোন কান্ট্রি? তো এটা করবে আমাদের ভারতবর্ষ। তো হবে বলে তো মনে হচ্ছে না এখন, তবুও তোমাদের এটা কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে পড়ে রাখতে হবে। এক মাস্ক অনেক জিন্দেগি এই জনসচেতনার জন্য চালু করেছে কোন রাজ্য? তো এক মাস্ক অনেক জিন্দেগি এই জনসচেতনা মানে এই ক্যাম্পেইনটা চালু করেছে কোন রাজ্য? তোমার কাছে জানতে চাওয়া হয়েছে। তো এখানে এটা অ্যান্সার হয়ে যাবে মধ্যপ্রদেশ। তো খুব ইম্পর্টেন্ট তোমাদের এগুলো। দেশের মধ্যে সর্বপ্রথম কোন রাজ্যে 3টি রাজধানী বর্তমান? তো বর্তমানে অন্ধ্রপ্রদেশ রাজ্যের 3টে তোমার রাজধানী রয়েছে। পরবর্তী প্রশ্ন, করোনা সম্পর্কিত রাজনৈতিক সাংবাদিকতার জন্য কাকে প্রেম ভাটিয়া অ্যাওয়ার্ডে সম্মানিত করা হলো? তো আবার বললাম, এই কিছু পড়ো না পড়ো, অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্সগুলো তোমাকে পড়তেই হবে। তো এটা অ্যান্সার হচ্ছে দীপঙ্কর ঘোষ। কোন ক্রিকেটারকে ব্রিটিশ পার্লামেন্টের হাউস অফ লর্ডসে স্থান দেওয়া হলো? তো এটার অ্যান্সার হচ্ছে ইয়ান বোথাম। ইয়ান বোথামকে ব্রিটিশ পার্লামেন্টের হাউস অফ লর্ডসে স্থান দেওয়া হলো। নেক্সট দেখো পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স, কোন দেশ গান্ধীজির সম্মানে নতুন কয়েন প্রবর্তনের কথা ঘোষণা করলো? তো এটা ঘোষণা করেছে ইউনাইটেড কিংডম। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি অবসর নেওয়া ফুটবল বেনেডিক্ট ওয়েডস কোন দেশের হয়ে খেলেছেন? তো তিনি রিসেন্টলি রিটায়ার্ড করেছেন এবং তিনি জার্মানির একজন বিখ্যাত প্লেয়ার। সম্প্রতি কে ব্রিটিশ গ্র্যান্ড প্রিক্স 2020 জিতলেন? দেখো এই অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স এবং স্পেশাল করে স্পোর্টসের যে ট্রফিগুলো রয়েছে এইখান থেকেই ম্যাক্সিমাম পরীক্ষায় প্রশ্ন চলে আসে। তো এখানে এটা অ্যান্সার হবে ব্রিটিশ গ্র্যান্ড প্রিক্স 2020, এটা জিতেছেন লুইস হ্যামিল্টন। যদি প্রশ্ন আসে লুইস হ্যামিল্টন কোন স্পোর্টসের সাথে যুক্ত, তুমি বলতে পারবে F1 কার রেস, ফর্মুলা 1 কার রেসিংয়ের সাথে সম্পর্কিত। এরপর দেখো সিয়াসত মে সদস্যতা এই বইটির লেখককে? তো এই বইটির লেখক হচ্ছেন বিজয় কুমার চৌধুরী। কোন রাজ্যে আদি পেরুক্কু উৎসব পালিত হয়? কোন রাজ্যে আদি পেরুক্কু উৎসব পালিত হয়? তো এটা হচ্ছে তামিলনাড়ু। নেক্সট দেখো, ভেজা কাপড় থেকে বিদ্যুৎ তৈরি করার জন্য কোন আইআইটিকে গান্ধিয়ান ইয়ং টেকনোলজিক্যাল ইনোভেশন অ্যাওয়ার্ড 2020 এই পুরস্কারটি দেওয়া হলো? তো এটা দেওয়া হলো আইআইটি খড়গপুরকে। এইচডিএফসি ব্যাংকের এমডি অ্যান্ড সিইও হলেন কে? দেখো যারা রেলের গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, আগের বছর প্রত্যেক শিফটে এমডি এবং সিইও থেকে একটা করে প্রশ্ন ছিল, তো তোমাদের এটা একদম কিন্তু মুখস্থ করে নিতে হবে। তো অ্যান্সার হচ্ছে শশীধর
জগদীশন। বিশেষ কোড টু উইন এই বইটির লেখককে, তো এই বইটির লেখক হচ্ছে নিরুপমা যাদব। জম্মু কাশ্মীরের নতুন লেফটেন্যান্ট গভর্নর কে হয়েছেন বা লেফটেন্যান্ট গভর্নর কে হয়েছেন, তো এটা অ্যান্সার হচ্ছে মনোজ সিনহা। 6 আগস্ট 2020 দিনটি হিরোশিমা দিবসের 75তম বর্ষ পূর্তি হলো, তো কোন সালে ওই শহরে বোমা হামলাটি হয়েছিল, তো এখানে এটা অ্যান্সার হচ্ছে 1945 সালে 6 আগস্ট হিরোশিমাতে তোমার বোমা ফেলা হয়েছিল। এবং মনে রাখবে 2020-তে এটা তোমার 75 বছর বয়স পূর্তি হলো, 2021 হলে এটা কি অ্যান্সার হয়ে যাবে 76তম, তো এটা মনে রাখবে পরীক্ষায় প্রশ্ন দেওয়ার সময়। র এ হিস্ট্রি অফ ইন্ডিয়াস কোভার্ট অপারেশন এই বইটির লেখককে, তো এই বইটির লেখক হচ্ছেন যতীশ যাদব। পরবর্তী প্রশ্ন, ইউপিএসসির নতুন চেয়ারম্যান কে নিযুক্ত হলেন। দেখো এই লেটেস্ট অ্যাপয়েন্টমেন্টগুলো প্রত্যেক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ইউপিএসসির নতুন চেয়ারম্যান কে নিযুক্ত হলেন, তো ইউপিএসসির নতুন চেয়ারম্যান নিযুক্ত হলেন প্রদীপ কুমার যোশী। এরপর দেখো ডাব্লিউটিএফ স্পোর্টস কাদের নিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডার নির্বাচিত করলো, তো ডাব্লিউটিএফ স্পোর্টস এনারা স্মৃতি মান্দানা এবং সুরেশ রায়না এই দুজনকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার নিযুক্ত করেছেন। গ্রুপ ডির জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটা, ওকে, কারণ সাধারণত সব পরীক্ষায় ব্র্যান্ড অ্যাম্বাসেডার থেকে প্রশ্ন আসে না, গ্রুপ ডি পরীক্ষাতেই সব থেকে বেশি প্রশ্ন এসেছিলো আগের বছর, তো তোমরা একটু যারা গ্রুপ ডি দেবে তারা একটু এটা মুখস্থ করতেই হবে আর কি, ওকে। কোন রাজ্য মহিলা এবং কিশোরী সম্মান যোজনা চালু করলো, এটা খুব ইম্পর্টেন্ট। দেখো মহিলা এবং কিশোরী সম্মান যোজনা চালু করলো কোন রাজ্য সরকার, তো দেখো এটা চালু করলো তোমার হরিয়ানা রাজ্য সরকার, তো এখানে অ্যান্সার কী হয়ে যাবে হরিয়ানা। এরপর দেখো ফিউচার ব্র্যান্ড ইন্ডেক্স 2020-তে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের র্যাঙ্ক কত, তো ফিউচার ব্র্যান্ড ইন্ডেক্স 2020-তে রিলায়েন্স ইন্ডাস্ট্রির র্যাঙ্ক হচ্ছে দ্বিতীয়, ওকে। কোন মন্ত্রক তথ্য প্রযুক্তিগত স্কলারশিপের দ্বারা উপজাতিদের ক্ষমতায়নের জন্য স্কচ গোল্ড অ্যাওয়ার্ডে ভূষিত হলো, দেখো স্কচ গোল্ড অ্যাওয়ার্ড, শুধু স্কচ অ্যাওয়ার্ড নয় কিন্তু স্কচ গোল্ড অ্যাওয়ার্ড, তো এটা হলো মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স, এরা এই অ্যাওয়ার্ডটি পেয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, ভারত কাবাকাজ 2020 নামক বহুদেশীয় সামরিক মহড়াতে অংশ নেবে যা সংগঠিত হবে কোথায়, মানে এটা কে হোস্ট করছে, তো এটা হোস্ট করছে রাশিয়া। অ্যামেজিং অযোধ্যা বইটির লেখককে, অ্যামেজিং অযোধ্যা বইটির লেখককে, তো এই বইটির লেখক হচ্ছে নীনা রায়। তো আজকের এই সেটে টোটাল 31 কোশ্চেন ছিল আজকের সেটটাতে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দাও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবে, ফ্রেন্ডদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও। এটার পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো। এর আগে তোমার জুলাই মান্থ পর্যন্ত আমি কারেন্ট অ্যাফেয়ার্স অলরেডি পোস্ট করে দিয়েছি, যারা এখনও ডাউনলোড করনি টেলিগ্রামে জয়েন করো এবং পিডিএফগুলো ডাউনলোড করে নেবে এবং খুব ভালোভাবে প্রিপারেশন নেবে, ওকে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।